প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, প্রাইমারি প্যানেল 2022 যে প্রকাশিত হয়েছে আপনারা জানেন, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে আমরা করব। জানেন আপনারা যে তারপরে কিন্তু সেটা নিয়ে একটা মামলা হয়েছিল। 12 জন মামলাকারী মামলা করেছিলেন। তারা যে সমস্ত ক্যান্ডিডেট যাদের ওই সময় বিএড এবং ডিএলএড দু রকমেরই ডিগ্রি ছিল, কিন্তু তারা বিএডে মার্কস বেশি থাকার জন্য বিএড ডিগ্রি শো করেছিলেন, ডিএলএড ডিগ্রি শো করেননি। তো তাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই, কারণ তাদের ডিএলএড ডিগ্রি শো করা ছিল না। তো তাদেরকে জায়গা দিতে হবে। এইরকম 12 জন মামলাকারী, তাদেরকে কিন্তু জায়গা দিতে হবে ওই প্যানেলে, এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই বিষয়ে যে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম, তিনি কি জানাচ্ছেন এই ভিডিওতে আমরা একটু জেনে নিই। শুধু 12 জন মামলাকারী তালিকায় থাকবেন এমনই জানালেন কিন্তু ফিরদৌস শামীম। কি বললেন? প্রাথমিকে দ্বিতীয় তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে শুক্রবার আদালত দ্বিতীয় একটি তালিকা বা প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। মোট 12 জন চাকরিপ্রার্থী যে মামলা করেছিলেন, তার শুনানির পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, শুধু এই 12 জন মামলাকারী এই তালিকার জন্য বিবেচিত হবেন। কোর্টের নির্দেশ, যত শীঘ্র সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই তালিকা প্রকাশ করতে হবে। ফিরদৌস আরও জানান, তার মক্কেলদের 4 জনের বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি আছে। বাকি 8 জনের জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ এনআইওএস, যেটা আপনারা বলছিলেন এনআইওএস, সেই এনআইওএস থেকে ডিএলএড সমতুল এবং ডিএলএড ডিগ্রি 2 আছে। নিয়োগের বিজ্ঞপ্তির সময় বিএড এবং এনআইওএসের ডিগ্রিকেও মান্যতা দেওয়া হয়েছিল। ওই 12 জন সেই মতো আবেদন কিন্তু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওই 2টি ডিগ্রির মান্যতা সুপ্রিম কোর্ট বাতিল করায় মামলাকারীরা নিয়োগের তালিকা থেকে বাদ যান, কিন্তু ডিএলএড ডিগ্রি থাকায় তারাও চাকরির যোগ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল অবশ্য বিরোধিতা করে যে বলেছেন, আবেদনপত্র শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, প্রয়োজনে মামলাকারীরা সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মামলার জল কিন্তু অনেক দূরই গড়াবে এবং আগামী দিনে আরও কমপ্লিকেটেড ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ, যদি শুধুমাত্র এই 12 জনের নাম প্যানেলে তোলা হয়, তাহলে কিন্তু আরও অনেক পক্ষ কেস করার জন্য মুখিয়ে আছে। তার কারণ, এরকম আরও ক্যান্ডিডেট আছে যাদের 2 রকম ডিগ্রি ছিল, তারা বাদ পড়েছেন। সুতরাং সার্বিকভাবে সবার জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি শুধুমাত্র এই 12 জনের জন্যই ব্যবস্থা নেন, তাহলে কিন্তু আবারও কেসের সম্মুখীন কিন্তু হবে, এমনটাই কিন্তু মনে করছেন অকিবহল মহল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে। থ্যাংক ইউ।